আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠী, কিন্তু এই কথাটা আমি এত সহজে বলে দিলে মনের ভেতরটা আমার বড়ই কঠিন হয়ে রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে প্রতিটা বছর আসছে বছর করতে করতে সেই আসছে বছরটা আমার জীবনে আর আসছেই না। তাই তো সেই কারণে আমার মনের ভেতরে এই জামাই ষষ্ঠীর আগুনটা বেশ কঠিন পর্যায়ে বয়ে বেড়াচ্ছে। তাই তো সেই কারণে আমার মা আমার এই মনের জ্বালাটা বুঝতে পেরে এইভাবে দুর্বর সাথে জলের ছেটা দিয়ে আমার মনের ভেতরের আগুনটা নিভিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র এটা সেরকমটাও নয়, আসল ব্যাপারটা হচ্ছে জামাই ষষ্ঠী হওয়ার কারণে আজকে আমাদের বাড়িতে হচ্ছে একটু মোটামুটি ভাবে তারই আয়োজন। আসলে আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে আমার পিসি এবং পিসমশাই, তাই তো সেই কারণেই বাড়িতে চলছে তারই আয়োজন। যাই হোক, তারপর দুপুর হতে হতে ওদিকে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হতে হতে আমার পিসি এবং পিসমশাই দুজনই হাজির হয়ে যায়। তাই তো আমার মা তারপরে মিষ্টি এবং আর তো তার সাথে আরো কিছু কিছু জিনিসের জোগাড় করছে, কারণ বাঙালির জামাই ষষ্ঠী মানে আম এবং মিষ্টি, কারণ তাছাড়া জামাই ষষ্ঠী জমে ওঠে। যাই হোক, তারপরে তো আরেকটা কথা, সকাল থেকে তো এখনো পর্যন্ত আমার পেটে কিছুই পড়ি। তাই তো আজকে আমার প্রথম খাওয়াটা বেলা 2টো নাগাদ আমার মিষ্টিতে সেরে গেছিলাম আমার দাদার কাছ থেকে এই নতুন মিক্সার মেশিনটা আনতে। আসলে এই জামাই ষষ্ঠীর দিনে সকাল সকাল বাড়ির মিক্সার মেশিনটা চালাতে গিয়ে হয়ে গেছে বন্ধ, আর কোনো রকম ভাবেই চলছে না। তাই তো সেটার বিকল্প হিসাবে কিনতে হলো নতুন একটা মিক্সার মেশিন। তাই তো সেটা নিয়ে আমি চলে আসি বাড়িতে। তারপর তো আমি বাড়িতে আসতে এদিকে আবার খাবার দাবারের আয়োজন করা হচ্ছে, আর সেটা দেখতে দেখতে পেয়ে যাচ্ছে ভীষণ খিদে, কারণ সকাল থেকে এই অবধি পেটে আমার সেরকম কিছু পড়ি। আর তাই তো তারপরেই আমি তাড়াতাড়ি করেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর তারপরে তো এত খিদে পাওয়ার কারণে দুবেলার খাওয়া একবারে খেয়ে টান টান করে শুয়ে পড়েছিলাম খেয়ে। আর তারপরে তো আমি 1 ঘন্টা ঘুমানোর পর